টাকা? কিসের টাকা বাবা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে কি হয়েছে? তুমি বাবার উপরে চিৎকার করছো কেন? তোমার বাবা টাকা চাইছে। টাকা চাইছে? তো দিয়ে দাও না টাকা। কিসের জন্য টাকা চাইছে সেটা একবার জিজ্ঞেস করো। কিসের জন্য টাকা চাই বাবা? তোর জন্মানো থেকে বড় হওয়া অবধি তোর পড়াশোনা, তারপরে তোর বিয়ে শাদী অবধি যে খরচা হয়েছে সেই টাকাটা চাইছি। আপনার কি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে বাবা? আরে আপনি আপনার সন্তানকে বড় করেছেন, সেই জন্য আপনি টাকা চাইছেন। আর পৃথিবীতে তো এরকম অনেক মানুষ আছে। আর এটা তো আপনার কর্তব্য, আপনার ছেলেকে পড়াশোনা করানো, বড় করা, এগুলো তো প্রত্যেকটা বাবা মার কর্তব্য। আর আমার বাবা মাও তো আমাকে ভালো কলেজে পড়িয়েছে, বড় করেছে, আমার পেছনে লাখ লাখ টাকা খরচা করেছে। তার মানে কি আমার বাবা মা আমার থেকে টাকা চাইবে নাকি? আপনি কি সব কথাবার্তা বলছেন? ছাড়ো কুসুম, এমনিতেও বেশ কয়েকদিন ধরে দেখছি ওনার বিহেভিয়ার আমার ঠিক ভালো লাগছে না। কত টাকা লাগবে বলো? আমাকে বড় করা থেকে, আমার বিয়ে দেওয়া থেকে, ইভেন আমার পড়াশুনোতে তোমার কত খরচ হয়েছে? সমস্ত ঋণ আমি আজকে শোধ করে দেবো। কত টাকা চাই বলো? আচ্ছা, তুই এত বড় হয়ে গেছিস যে তুই ঋণ শোধ করার কথা বলছিস? হ্যাঁ, আমি সমস্ত ঋণ শোধ করে দেবো। বলো, কত টাকা খরচা করেছো তুমি আমার পিছনে? তুই যখন ছোট ছিলিস তোর মা মারা গেছিল, আমি তোকে একা কোলে পিঠে মানুষ করেছি। আমি নিজে তোর মায়ের দায়িত্ব, আমার দায়িত্ব সব পালন করেছি। আমি বিয়ে করিনি এই চিন্তা করে যে নতুন মা এলে তোকে হয়তো সেভাবে আদর যত্ন করবে না। তুই যে স্কুলে ভর্তি হতে চেয়েছিস আমি সেই স্কুলে ভর্তি করিয়েছি। তুই যেই কলেজে ভর্তি হতে চেয়েছিস সেই কলেজে আমি তোকে ভর্তি করিয়েছি। আজকে তুই ঋণ শোধ করতে চাইছিস না? কোন কোন ঋণ শোধ করবি তুই আমার? তোর জন্য আমি কি কি স্যাক্রিফাইস করেছি তুই জানিস? তোর জন্য আমি আমার গ্রামের জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছি। তুই বললি যে শহরে চলো আমরা একসাথে থাকবো। আমিও দেখলাম যে সত্যিই তো এখানে একা থেকে কি করব। আমি ভাবলাম গ্রামে ছেড়ে দিয়ে, গ্রামের জমি জায়গা বেচে দিয়ে শহরে গিয়ে থাকবো তোর সাথে, নাতিপুতিদের সঙ্গে খেলবো। কিন্তু কোথায় নাতিপুতি? তাদেরকে তো তোরা হোস্টেলে পাঠিয়ে দিয়েছিস। আমি একটা বুড়ো মানুষ, একা ঘরে থাকি, একটু খোঁজ নিয়ে দেখেছিস? আমি তো ঘরে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদি। তুই কি ভাবিস যে বাবাকে দুটো পরনের কাপড় দিলাম আর খেতে দিলাম তাহলেই হয়ে গেল? না খোকা, না, ওরম ভাবে হয় না। বাবার খোঁজ নিতে হয়। তুই তো সকালবেলা উঠে অফিস চলে যাস, অফিস থেকে আসিস, তারপরে বউকে নিয়ে বেরিয়ে যাস শপিং মলে, ওখানে যাস, মার্কেটিং করিস, শপিং করিস, রেস্টুরেন্টে গিয়ে খাস। আমার কথা চিন্তা করিস একবারও? একবার মনে হয় তো যে বুড়ো বাবাটা ঘরে বসে আছে? হ্যাঁ বাবা, ভুলটা আমাদেরই। আমরা কখনো তোমাকে সময় দিইনি। আর আমিও অফিসের কাজে এত বিজি থাকি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।